বিসমিল্লাহির রহমানির রহিম। ভিটিলিগো সিরিজের ৪ নাম্বার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছ থেকে আমরা সবসময় একটা কমন প্রশ্ন প্রতিনিয়ত পাই যে, স্যার, আমার ফ্যামিলিতে আমার বোনের, আমার ভাইয়ের, আমার ফ্যামিলিতে সেতি রোগী আছে, ভিটিলিগো পেশেন্ট আছে। তো ভিটিলিগোর জন্য স্যার একটা বেস্ট মেডিসিন বলে দেন আমাকে। তো এই কমন প্রশ্নটা, সবচাইতে বেশি পাওয়া প্রশ্নটাকে নিয়েই আজকে আমার ভিটিলিগো সিরিজের ৪ নাম্বার ভিডিও। যদি আপনার পরিবারে কারো ভিটিলিগো এই সেতি রোগ থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনার জন্য, আপনার পরিবারের যারই ভিটিলিগো থাকুক, সেতি রোগ থাকুক, তার জন্য খুবই উপকারে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আজকে আমি জানাবো হোমিওপ্যাথিতে ভিটিলিগো সেতি রোগের জন্য বেস্ট এফেক্টিভ, সবচাইতে কার্যকর মেডিসিন কোনগুলি। তো সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনার শুরুতেই আমি প্রথম যেই কথাটা বলতে চাই, সেই কথাটা হচ্ছে বেস্ট মেডিসিন না খুঁজে, বেস্ট মেডিসিন কোনটা না খুঁজে, আপনি যদি হোমিওপ্যাথি বেস্ট ডক্টর কোনটা ওইটা খুঁজে নিতে পারেন, তাহলে আপনার এই সেতি রোগের জন্য বেস্ট মেডিসিন, বেস্ট ডায়েট, বেস্ট লাইফস্টাইল সব কিছু বেস্ট বেস্ট পেয়ে যাবেন, বেস্ট চিকিৎসাটাও পেয়ে যাবেন। আর খুব সহজেই এই ভিটিলিগো থেকে আপনি মুক্তি পাবেন। এই সেতি রোগের মতো একটা ভয়ঙ্কর রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তাই সবার কাছে রিকোয়েস্ট যে বেস্ট মেডিসিনটা খুঁজবেন না, প্লিজ বেস্ট ডক্টরটা খুঁজে নিন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন কোনগুলি, যেহেতু আপনাদের প্রশ্নের জন্যই আমার ভিডিওটা বানানো, আমি বেস্ট আমাদের ক্লিনিক্যালি সবচেয়ে ইউজ করা, আমাদের ক্লিনিক্যালি প্রুভেন কিছু মেডিসিনের কথা অবশ্যই বলবো আজকে। কিন্তু তারপরেও আমি বলে রাখি, বেস্ট মেডিসিন না খুঁজে বেস্ট ডক্টর খুঁজুন যেই কোনো চিকিৎসার ক্ষেত্রে। আর বিশেষ করে ভিটিলিগোর ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে একজন এডুকেটেড, যে কিনা এই ভিটিলিগো, মেলানাইন হরমোন, এই বিষয়গুলি বুঝে, না শুধু দেখে অথবা পরে হুট করে আপনাকে একটা মেডিসিন প্রেসক্রাইব করে দিবে। সো সম্মানিত ভিউয়ার্স, আমার এই মেডিসিনের আলোচনার প্রথমেই আমি যেই মেডিসিনটাকে রাখবো, সেই মেডিসিনটা হচ্ছে টিউবারকুলিনাম 200। টিউবারকুলিনাম 200 মেডিসিনটা একটা ডোজ মাসে একবার, প্রতি মাসে একবার, শুধু একটা ডোজ। এটা স্টার্টিং ট্রিটমেন্ট, স্টার্টিং যদি আপনি টিউবারকুলিনাম 200টা দিয়ে শুরু করতে পারেন, অনেক ভালো রেজাল্ট পেতে আমরা ক্লিনিক্যালি দেখেছি। নাম্বার 2, আর্সেনিকাম ফ্লেভাম 3x, যেটাকে আমরা ক্লিনিক্যালি খুব সহজে বলি আরসালফ্লেভাম 3x। আরসালফ্লেভাম 3x এর ক্ষেত্রে আমরা সবচাইতে ভালো রেজাল্ট পেতে দেখেছি লো পোটেন্সি 3x। 3x এটা ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যায়। এটাও যদি 4টা অথবা 2টা করে দিন 3বার নেন, এটা নিতে হবে ডিউরেশনটা এটলিস্ট 3 থেকে 4 মাস কন্টিনিউ নিলে আপনি ভালো রেজাল্ট পাবেন। যদি দেখেন ইমপ্রুভমেন্ট কন্টিনিউ হচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট, ক্রমান্বয়ে ইমপ্রুভমেন্ট চলতেছে, সেই ক্ষেত্রে আরো এটাকে লং টাইম নিতে পারেন, 6 মাস থেকে ইয়ার পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এই আরসালফ্লেভাম 3x টা। যদি দেখেন যে এটার কার্যকারিতা এখন আর দেখা যাচ্ছে না, ভিজিবল না, আপনি বুঝতে পারছেন না যে এটা আরো কাজ করছে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি আর্সেনিকাম ফ্লেভাম 30-র দিকে যেতে পারেন, আরসালফ্লেভাম 30-র দিকে আপনি যেতে পারেন, এরপরে 200-এর দিকে যেতে পারেন, 1 ml যেতে পারেন। কিন্তু একজন পেশেন্টে এই যে মেডিসিন পাওয়ার, পোটেন্সি ভেরিয়েশন গুলি ম্যাচ করা এত সহজ নয়। সেই জন্যই আমি বলি আপনার একজন বেস্ট মেডিসিনের চেয়ে প্রয়োজন হচ্ছে বেস্ট একজন ডক্টর। যাই হোক, আমার নাম্বার 2 আরসালফ্লেভাম 3x। নাম্বার 3 তে অনেক সময় আমরা অ্যাসিড নাইট 30 মেডিসিনটাও ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। সেই আবার ওই
যদি আপনি লক্ষণ আপনার সিমটমগুলি ভালো করে ম্যাচ করে, আমি অ্যাসিড নাইট 30তেও ভালো রেজাল্ট পেতে দেখেছি। নাম্বার 4, সিপিআর 200। সিপিআর 200 মেডিসিনটাও অনেক ভালো রেজাল্ট দিতে দেখেছি আমি। নাম্বার 5-এ যদি রাখি আপনার ব্যারাইটা কার্ভ, এটাতেও ভালো রেজাল্ট দেখেছি আমি। তারপরে কেলিমিওরও ভালো রেজাল্ট দেখেছি আমি এই ভিটিলিগোর ক্ষেত্রে। সো এরকম হাজারো মেডিসিন আছে। এখন এই হাজারো মেডিসিন থেকে আপনার বেস্ট মেডিসিন কোনটা সেটা যদি আপনি নির্বাচন করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে একজন বেস্ট ডক্টর নির্বাচন করতে হবে। যদি বেস্ট ডক্টর নির্বাচন করতে পারেন, তাহলে আপনার বেস্ট মেডিসিনগুলি এমনি এমনিই আপনি পেয়ে যাবেন। সে আপনার সিমটম, আপনার ওভারঅল একটা রোগলিপি নিয়ে আপনার সাথে যেই মেডিসিনটা ম্যাচ করে, এবং আপনার রোগের জায়গাটা, আপনার রোগের সময়টা, আপনার রোগের কালারটা। হোমিওপ্যাথি খুবই একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আপনার হোয়াইট প্যাসেজটা যেখানে আপনার সাদা হয়ে যায়, সেটা যদি একটু কালচে বর্ণের হয় একটা মেডিসিন হবে, সেটা যদি একটু গোলাপি বর্ণের হয় সেটার মধ্যে পুঙ্খানুপুঙ্খানু যেগুলি আপনারা বুঝবেন না, একজন ডক্টর ভালো বুঝে। সো আপনি প্লিজ একজন ভালো এডুকেটেড ডাক্তার খুঁজে নেবেন। সেই ক্ষেত্রে আপনার ঔষধ, আপনার ট্রিটমেন্ট সবকিছুই বেস্ট পেয়ে যাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আরো কিছু মেডিসিন আছে যেগুলি ফ্রিকুয়েন্টলি ইউজ হয়ে থাকে। ওয়েল বাউচি একটা মাদার টিনচার আছে যেটা অ্যাপ্লিকেবল লাগানোর জন্য। এরপরে আপনার আছে এই বাবাচি, যেটা আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব। এই মেডিসিনগুলি যদি আপনি লাগান, অ্যাপ্লাই করেন, একটা সময় আপনার এই যে আপনি মেডিসিন কন্টিনিউ করতে হবে, মেডিসিনের পাশাপাশি এগুলি যদি অ্যাপ্লাই করেন, লাগান, তাহলে আপনি আপনার ভালো রেজাল্ট পেতে দেখেছি আমরা। আরেকটা মাদার টিনচার, এটা সেবনে আমি অনেক ভালো রেজাল্ট পেতে দেখেছি এই ভিটিলিগো বা সেতিলিগোর ক্ষেত্রে। সেটা হচ্ছে হাইড্রোকোটেল মাদার। হাইড্রোকোটেল মাদার মেডিসিনটা আধা কাপ গরম পানির সাথে কুমকুম গরম পানির সাথে যদি আপনি 10 ফোঁটা করে দিয়ে দিন, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার চায়ের মতো করেও নেন, আমি ভালো রেজাল্ট পেতে দেখেছি। এটা মূলত ছিল আপনাদের কোশ্চেনের আনসার যে স্যার এই সেতিরোগের জন্য বেস্ট মেডিসিন কোনটা। সেতিরোগের জন্য বেস্ট মেডিসিন কোনটা, এটা পার্সন টু পার্সন ভেরি করে। পার্সন টু পার্সন ভেরি করে, এক একজনের জন্য বেস্ট মেডিসিন এক একটা। তো আমরা তো একটা মেসেজের মধ্যে ওভারঅল আপনার সব স্ট্রাকচার, চিত্রটা আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন বেস্ট ডক্টর খুঁজে নেন, সেই ক্ষেত্রে আপনার বেস্ট মেডিসিনটাও পেয়ে যাবেন, ইনশাল্লাহ বেস্ট ট্রিটমেন্টটাও পেয়ে যাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, অনেক অনেক সুখে রাখুক, আর এই ধবল ভিটিলিগো সেতিরোগ থেকে আপনাদেরকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।